সব খবর সবার আগে পেতে চোখ রাখুন এস নিউজ বাংলায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে তমলুক থানা ঘেরাও কর্মসূচির সময় পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবরুল লায়েকের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি ছিল। বিজেপি কর্মীদের দাবি ছিল তমলুক থানার সামনে তারাও ঘেরাও করবে। উৎসবের সাজে সাজাতে চলে আসুন জেন্টস স্পেশালিস্ট ফার্স্ট চয়েসে। বড়দের সকল প্রকার জামা প্যান্টের স্পেশালিস্ট, তাই কোনো চিন্তা ভাবনা না করেই চলে আসুন সরাসরি আমাদের দোকানে। আমাদের ঠিকানা রশিকগঞ্জ, কল্যাণী মার্কেট, বিষ্ণুপুর, বাঁকুড়া। এই সময়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে বিজেপি কর্মী সমর্থকদের। তমলুক থানা আটকে দেওয়া হলো বলতে আমাদের তো থানার সামনেই আমরা আছি। কারণ বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ঠিক রাখা। প্রত্যেক দিন বিজেপি কর্মী, প্রত্যেক দিন বিজেপির কার্যকর্তাদেরকে খুন করে তাদেরকে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে থানায় ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ। তাতে ধস্তাধস্তি কেন করতে হবে? আমরা থানার গেটের সামনে অবস্থান করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতির কোনো জায়গা নেই, কারণ আমরা দেশের সবচেয়ে ভালো নাগরিক হিসেবে বিজেপি যারা কার্যকর্তা আছে তারা বারবার প্রমাণ দিয়েছে। আমরা এমন কিছু করি না যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা সাধারণ মানুষের অসুবিধা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা প্রত্যেক দিন খুন হবে আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঘরে বসে থাকবে, এটা তো হয় না। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যিনি আছেন তিনি পুলিশ মন্ত্রী, তিনি প্রত্যেক দিন আমাদের এক একজন করে কার্যকর্তা, এরই মধ্যে প্রায় 130 জন কার্যকর্তা আমাদের প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন, বোম মারা হয়েছে। আমাদের ময়নাতে আপনারা সবাই জানেন একজনকে গলা কেটে খুন করা হয়েছিল, তারপরে একজনকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো। কোনো এই যে ঘটনা, প্রত্যেকটি ঘটনার কোনো কুলকিনারা হয়নি। তৃণমূলের কোনো নেতা কর্মী কেউ সাজা পাননি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি, নামকা বাস্তব গ্রেপ্তার হয়নি। তাহলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? আমরা ডিমান্ড করছি আমাদের এই তমলুক সাংগঠনিক জেলা থেকে যে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন জারি হোক। তারপরে আমরা দেখি যে এই পুলিশ প্রশাসন কোনো কাজ করতে পারে কিনা। কারণ পুলিশ প্রশাসনে যারা এসছেন তারা একেবারে অপারগ, আমি সেটা বিশ্বাস করি না। তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল হলে তাহলে কিছু কাজ করবে, তৃণমূলের নেতা এসে বললে কিছু কাজ করবে, আর না হলে আর কারোর কাজ করবে না, আর বধির হয়ে থাকবে। রাষ্ট্রপতি শাসন হলে আমরাও দেখবো যে এই পুলিশ প্রশাসনে যারা আছেন তারা কাজের উপযুক্ত কিনা, তারা কাজ করতে পারেন কিনা। তাদের হাত খুলে দিলে আমার ধারণা, তাদের হাত খুলে দিলে তারা আর কি আমাদের বর্গভীমা মন্দিরের বাইরের চটি চোরকে আর কি তারা ঠিক খুঁজে বের করে আনেন। চটিটাও কেউ চুরি করতে পারবে না, তো তাদের হাত বাঁধা। তো আমরা হাত খোলার জন্যে আমরা এখানে ধর্নায় বসেছি। পুলিশ প্রশাসনের হাত খোলা হোক, পুলিশ প্রশাসনে যারা কাজ করেন তাদেরকে প্রকৃত যারা কালপ্রিট, যে কথা বলে উনি এখানে বসেছেন মসনদে কি যে পার্টিশন মনোভাব নেবেন না। প্রথমে বলেছিলেন বদলা নয় বদল চাই, তারপরে এখন প্রতিনিয়ত বদলা চলছে। পশ্চিমবঙ্গ থেকে যত কার্যকর্তা আছে সবকে মারার প্ল্যান করেছেন কিনা আমি জানি না, তবে এরকম করে মনে হয় বিজেপিকে ভয় পাওয়ানোর একটা চেষ্টা করা হচ্ছে, যেটাতে উনি পুরোপুরি বিফল হবেন। এবং ভারতীয় জনতা পার্টি আগামী 2021-এর মে মাসে যে ভোট প্রক্রিয়া শেষ হবে তাতে এত সিট পাবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তিনি আর ওই কালীঘাটের আর টালির চালায় থাকতে পারবেন না। তাকে তার ভাইপোর যে 5তলা পাকা বাড়ি আছে লিফট লাগানো শুনেছি, সেখানে উঠে যেতে হবে। কারণ সাধারণ মানুষের এমন আক্রোশ, সাধারণ মানুষের এত রাগ ঘৃণা তার উপরে আছড়ে পড়বে, তার টালির চালা আর তার ভার সহ্য করতে পারবে না। সেই জন্যে সময় থাকতে সচেতন হন। ইমিডিয়েট আমাদের যত কর্মী খুন হয়েছে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, সেই সব কালপিটদের ধরার ব্যবস্থা করুন, এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতাড়ি ছেড়ে কেটে পড়ুন। উৎসবের সাজে সাজাতে চলে আসুন জেন্টস স্পেশালিস্ট ফার্স্ট চয়েসে।
এখানে পাবেন হাফ প্যান্ট, টি শার্ট, কার্গো প্যান্ট, বারমুডা, জিন্স প্যান্ট, কটন প্যান্ট। এছাড়াও এখানে রয়েছে বড়দের পোশাকের বিপুল সম্ভার, বড়দের সকল প্রকার জামা প্যান্টের স্পেশালিস্ট। তাই কোনো চিন্তা ভাবনা না করেই চলে আসুন সরাসরি আমাদের দোকানে। আমাদের ঠিকানা রসিকগঞ্জ, কল্যাণী মার্কেট, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 8436665958 ও 8927398570।